নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, এই কথা ঠিক। আমি বহুদিন পরে আবার আপনাদের খোঁজখবর নিচ্ছি। কি করব বলুন? বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছি। ১ম সমস্যাটির কথা বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গিয়েছে। তো সেই কারণে বাইরে থেকে জল কিনে খাওয়ার দরুন আমার একটুখানি প্রবলেমই হয়েছিল। তো সেই প্রবলেমে দরুন আবার যেতে হয়েছে ডাক্তারের কাছে। এই সমস্ত নিয়ে চলছে আরকি। তো যাই হোক, একটা তেল বানানোর কথা আপনাদেরকে বেশ কয়েকদিন আগে ব্লগে বলেছিলাম। যেখানে মেথি, কালো জিরে, একটু গোলাপের পাতা, একটু কারি পাতা, একটু জবা ফুলের কুঁড়ি। তো সেই সমস্ত কিছু দিয়ে তেলটা বানিয়েছি। এটা বানিয়েছি নারকেল তেলে। এই নারকেল তেলটা কিন্তু ভীষণ ভালো তেল, যে তেলে আমি এটা বানিয়েছি, এবং এটা কিন্তু খুব কার্যকরী। এবং এটাকে নিয়মিত ব্যবহার করলে উপকার পাওয়া যায়। বিশেষ কিছু করতে হবে না। এটাকে বানানোর পরে শুধুমাত্র গরম জল বা ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রাখবেন। এটা যখন গলে যাবে বা গরম হয়ে যাবে তখন চুলের স্ক্যাল্পে দিয়ে দেবেন। তারপরে ঘন্টা ২-১ রাখবেন, তুলে ফেলবেন। তবে তবে হ্যাঁ, আরেকটা কথা বলি। সেটা হচ্ছে, আপনারা যাই করুন না কেন, সেটা কিন্তু ব্যবহারটা সবসময় নিয়মিত রাখবেন। এই তেলটা একবার শেষ হয়ে গেল, তারপরে আর বানালেন না, তাহলে কিন্তু উপকার পাবেন না। সবটাই কিন্তু দীর্ঘদিনের ব্যবহারের ফল, আর কিছুই নয়। তো যাই হোক, এই যেদিনকার ব্লগ আমি পোস্ট করতে চলেছি বা আপনারাও দেখবেন, সেটা কিন্তু সরস্বতী পুজোর দিনকার ব্লগ। কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি, বলেইছি আগে। তো সেই কারণে সরস্বতী পূজার ব্লগ বলে সেরকম কিছু এই বছর আমার চ্যানেলে আসেনি। আগের বছরও আসেনি। তার কারণ আগের বছর সরস্বতী পুজোতে আমি বাড়িতেই ছিলাম না। আমি আমার ছেলেকে নিয়েছিলাম হসপিটালে। তো সেই কারণে পরপর ২ বছর সরস্বতী পুজোর ব্লগ আমার চ্যানেলে এলো না। তো দেখা যাক সামনের বছর কি হয়, কিরকম কি পরিস্থিতি থাকে। আশা করি ভালোই থাকবে। আর আমিও সরস্বতী পুজোর ব্লগটাও দিতে পারবো। এর আগে দিয়েছি। ২০২২ অব্দি আছে, কিন্তু ২৩, ২৪, ২৫ হয়তোবা নেই। আর ২০২৩ এ আমি দিয়েছি কিনা আমি মনে করতে পারছি না বন্ধুরা। তো যাই হোক, এই সমস্ত কথা বাদই দিলাম। তো সরস্বতী পুজোর ব্লগটা আপনারা প্রায় ১ সপ্তাহ পরেই দেখতে চলেছেন। আমি এর আগের ব্লগে বলেছি যে বেলুড় মঠ থেকে আমি যে ধূপকাঠি কিনেছি তার রিভিউটা আপনাদেরকে দেব। তো প্রথমেই বলি, আমি ১০০টা ধূপকাঠির প্যাকেট কিনেছি। দাম নিয়েছে ৳৮০। আমি এই ধূপকাঠিগুলো কিনে খুব একটা বেশি স্যাটিসফাই হইনি। গন্ধটা খুবই হালকা। একসঙ্গে ৩ টে জ্বালালে যাও বা গন্ধ পাওয়া যাচ্ছে, একটা ধূপকাঠি যদি আপনি জ্বালান তো কোনো গন্ধই হয়তোবা পাবেন না। তো যারা ভীষণ লাইট স্মেল পছন্দ করেন তারা কিনতেই পারেন। আর যেহেতু আমার একটু দীক্ষা গ্রহণের ইচ্ছা আছে, তো এই ৪ টে বই আমাকে পড়তে দিয়েছে বেলুড় মঠ থেকেই। আপনারা চাইলে এমনি কিনেও বইগুলো পড়তে পারেন। আমি ব্যক্তিগতভাবে যেহেতু বই পড়তে একটু ভালোবাসি, সেজন্য আমার কাছে এই ৪ টে বই পড়া এমন কিছু বড় ব্যাপার নয়। আসলে বন্ধুরা, ব্যক্তিগত জীবনের লক্ষ্যই হচ্ছে ঈশ্বরের উপলব্ধি। এটা যদি আমরা বুঝতে পারি, বা বুঝতে পারলেও বর্তমান যুগে নানাবিধ সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যের মূল কি, বা এই প্রশ্নটা অনেকের মনেই থাকতে পারে। ব্যক্তিগত প্রাপ্তির সঙ্গে আজকাল দিনের সমষ্টিগত সমস্যাগুলো এমনভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে যে তাদের অস্বীকার করাটা যায় না। সুতরাং ঈশ্বর লাভের এই সার্বজনীন প্রয়াস আমাদের সমাজ জীবনকে কোনো কি উপকারে লাগবে, এটারও একটা প্রশ্ন। এবং এই প্রয়াস কোনো, তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে পারি যে এই ঈশ্বর লাভের প্রয়াস কিন্তু আমাদের সমাজকে খারাপের পথে একেবারেই নেবে না। সমাজই বলুন বা দেশই বলুন, খারাপের পথে একেবারেই নেবে না। এই যে পরস্পরের প্রতি এত হিংসে, এত বিদ্বেষ, এই সমস্ত কিছু কিন্তু দূরীভূত হবে যদি আমরা সত্যি নিজেদেরকে ঈশ্বরের ভাবনায় একেবারে ডুবিয়ে দিতে পারি। এবং ঈশ্বরের ভাবনায় ডুবিয়ে দেওয়া মানে এটা নয় যে আমি কোনো মূর্তি পুজোর করার কথা বলছি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঈশ্বরকে কিন্তু অনেকভাবেই পাওয়া যায়, শুধু তাকে পাওয়ার জন্য একটা ব্যাকুলতা থাকতে হবে, এটুকুই। এখানে স্বামীজির একটি লেখা আপনাদেরকে আমি দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই ধূপকাঠিটিই আমি কিনেছি, যার রিভিউ আমি আপনাদেরকে দিলাম। খোলের জল দিয়েছি আমি, খোল পচা জল, খোল পচা জল। মাঝে মাঝে খুঁচাবে সাইড দিয়ে, খুঁজে টুজে দিয়েছি তো, দিয়েছে তো। হ্যাঁ, হাত দেবে না একদম।
অদ্ভুত কথা, নিয়ে এলাম আমি, আমাকে হাত দিতে হবে। গাছটা কিন্তু সুন্দর বড় হয়েছে, কিন্তু তুমি শীতের অনেকটা শেষের দিকে এনেছো। ঘুরি ঘুরি নিয়ে যাওয়া যায় এত বড় গাছটা? ট্রেন লাগবে তো। জয় মা, জয় মা। ওসব সরিয়ে দাও। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। তুমি পারবে সিঁড়ি দিয়ে নামতে? না কেটে কেটে দেবে কি গাছের ডালগুলো? যাই হোক বন্ধুরা, বিষয়টা দেখে হাস্যকর মনে হলেও কিন্তু অতটা হাস্যকর নয়। এই জবা গাছটা যথেষ্ট ভারী এবং যে টবটিতে জবা গাছটাকে প্রতিস্থাপন করা হয়েছিল, পুরো জিনিসটাতেই মানে ভেতরের পুরো মাটিটাতেই একেবারে জবা গাছের শিকড়ে ছেয়ে গেছে। এটাকে খুব তাড়াতাড়ি যদি আমরা নিচে এনে একেবারে মাটিতে আর কি মানে বলতে পারেন যে স্থানান্তরিত না করতাম, তাহলে কিন্তু গাছটা মরে যেত কিছুদিন পরে। তো যাই হোক, সেটা করা সম্ভব হয়েছে। আর সরস্বতী পুজোর দিনে সকালের এটা ব্লগ, তো আমার মেয়ে কিছুক্ষণ পরে আপনারা হয়তো বা দেখবেন যে ও অঞ্জলি দিয়েছে, তবে দিয়েছে অন্য একজনের বাড়িতে। তো যাই হোক, এইভাবে করেই সরস্বতী পুজোর দিনটা আর কি আমাদের অতিবাহিত হয়েছে। আর এই জবা গাছটাকে নিয়ে দীর্ঘদিন ধরে আমরা একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, কারণ এই গাছটাকে কোনোভাবে যদি বাঁচানো যায়। আস্তে আস্তে পাতাগুলো হলুদও হয়ে যাচ্ছিল এবং পুরো মানে জবা গাছটা এতটাই বেড়ে গিয়েছিল যে টবে রাখাটা সম্ভব ছিল না। তো যাই হোক, ওই আর কি, গাছ ভালোবাসি তো সেজন্য গাছের ব্যথাটা কিছুটা হলেও অনুভব করতে পারি। আমার মতন যারা ভালোবাসবেন তারা অনুভব করতে পারবেন, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণই বাড়ির মধ্যে আপনাদেরকে আটকে রেখেছি, মানে যেমন ডেইলি ব্লগ করি সেই ব্লগের মধ্যে আপনাদেরকে আবদ্ধ করে রেখেছি। তো এবারে সরস্বতী পুজো, একটুখানি খিচুড়ি না খেলে কি আর ভালো লাগে? তো যেটা যেমন ভাবনা তেমনই কর্ম আর কি। তো যাই হোক, গাছটাকে ঠিকঠাক করে লাগানো হলো। এদিকে মানে আমার শাশুড়ি মায়ের লাগানো লাউ গাছটাও ধীরে ধীরে করে বেড়ে উঠেছে, ছাদ অবধি পৌঁছেও গেছে এবং গরম গরম খিচুড়িও রেডি হয়ে গেছে। দুপুরবেলা আমরা এটাই খেয়েছি। এইবারে চলুন আপনাদেরকে একটুখানি সরস্বতী পুজোর মেলার দিকে নিয়ে যাই। মেলাটা এই প্রথমই হলো এবং লিলুয়াতেই হয়েছে। এবং এটি কোথায় হয়েছে আমি জায়গার নামটা ভুলে গেছি, তার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। তবে যারা লিলুয়াবাসী আছেন তারা হয়তোবা জানতে পারেন, তারা জায়গাটাকে দেখলেও বুঝতে পারবেন। জায়গাটা প্রধানত হচ্ছে ওম নেত্রম বলে একটি আই সেন্টার রয়েছে, সেখান দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মেলাটা আপনারা পেয়ে যাবেন। এইটুখানি লোকেশন আমার মনে আছে, আমি দিয়ে দিলাম। তো যাই হোক, শুধুমাত্র ওই সরস্বতী পুজোর দিন একটুখানি খারাপ লাগছিল যে পুজোটা হলো না বাড়িতে, এটা ভেবেই। বাকি ঠিক আছে, দেখা যাক কি হয়। মনে একটুখানি খুঁতখুঁত রয়েছে যে পুজোটা হলো না। তো খিচুড়িটা একটুখানি পাতলাই হয়েছে, আমরা একটুখানি পাতলা খিচুড়িই খাই। খিচুড়িও হয়েছিল, তার সঙ্গে বাঁধাকপির তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল। আসলে খিচুড়ির পরে একটু চাটনি খেতে ভালোই লাগে, মন্দ লাগে না। তো এবারে চলুন আপনাদেরকে একটুখানি মেলাতে নিয়ে যাই। আর আমার ব্লগটাও কিন্তু একেবারেই শেষের পথে। তো যাই হোক বন্ধুরা, রাস্তাতে বেরিয়ে ভালো লাগছিল। সরস্বতী ঠাকুর মানুষ পুজো দেবে, এটা যদিও রবিবারের ব্লগ, সোমবারও সরস্বতী পুজো হবে, সেই জন্য মানুষের কেনার ঢলটা কিন্তু রয়েই যাচ্ছে। অনেক সরস্বতী ঠাকুর বিক্রিও হয়েছে এবং সত্যি কথা বলতে দেখতে ভালো লাগছে। তবে একটা কথা বলি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, যে সরস্বতী পুজো ঘটা করে করাটাই কিন্তু বড় কথা নয়। মা সরস্বতী যেটা করলে সব থেকে বেশি খুশি হয় সেটা তোমরা করো, অর্থাৎ মন দিয়ে লেখাপড়াটা করো, ভবিষ্যতে সেটাই কাজে আসবে। মোবাইল নিয়ে রিলস দেখলে কিন্তু সেটা ভবিষ্যতে কাজে আসবে না। যাই হোক, আমার যেটুখানি ডিউটি অ্যাজ এ ব্লগার সেটুখানি আমি করলাম।
এবারে যার যার ব্যাপার বন্ধুরা। তো এই মুহূর্তে সেই মেলাতে চলে এসেছি যে মেলার কথা আমি বলেছি। তবে আমি তো অনেক আগে আগে এসেছিলাম, মেলাটা বেশ ফাঁকাই ছিল এবং সদ্য সদ্যই বসেছিল। মন্দ নয়, ভালো। যা যা জিনিসপত্র এসেছে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো থাকে, আপনাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমার সাথে জোড়বার চেষ্টা করবেন। আমি তো বন্ধু তৈরি করতেই এসেছি, ব্লগিং মানেই তো তাই, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আজকের মতন আসছি, আবার দেখা হবে কালকে।